মাধ্যমে তাদেরকে অকারণে চাকরিচ্যুত করা হয়েছে। আপনারা জাতির বিবেক, আপনার সমাজের দর্পণ, আপনারা আমাদের লেখনের মাধ্যমে, আপনাদের প্রচারের মাধ্যমে আমাদের দাবি দাওয়াগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ। আমরা টোটাল মতিঝিল গ্রাম করবো, মতিঝিল আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি, এখানে মরবো, সিদ্ধান্ত নিয়ে আসছি। আন্দোলন করি, পরীক্ষা দিব না, তাদেরকে বুঝাইতে হবে যে না, পরীক্ষা তাদের জন্য লেখা। অনলাইন স্যারের রবিবারে আমরা সবাইকে নিয়ে বসি। এর আগে মনে করছেন ফেসবুকে কিছু দেখলে আপনারা পজিটিভলি দেখেন, আর তাদেরকেও বলবেন পজিটিভলি যেন তারা। আসসালামু আলাইকুম সবাইকে এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আরো একটি বিশেষ আয়োজনে। দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বর্তমানে এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এই ব্যাংক নিয়ে তৈরি হয়েছে নানান প্রশ্ন, উদ্বেগ আর অনিশ্চয়তা। হাজার হাজার কর্মীর চাকরিচ্যুতি, ব্যাংক দখলের অভিযোগ এবং চলমান আন্দোলন এইসব ব্যাংকটির ভবিষ্যৎ এবং আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবিয়ে তুলেছে। ভিডিওতে আমরা এই পুরো পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে দেখব এবং বোঝানোর চেষ্টা করব এমন পরিস্থিতিতে ইসলামী ব্যাংকে টাকা রাখা ঠিক কতটা নিরাপদ হবে, আর আপনার কি উচিত হবে আপনার কষ্টার্জিত অর্থ, জমাকৃত অর্থ তুলে নেওয়া। ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রাখবো, চ্যানেলে নতুন হলে এ ধরনের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন, আর ভিডিওতে একটি লাইক করে উৎসাহ দিন, কারণ আপনাদের একটি লাইকের কারণেই নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। 5 আগস্ট 2024-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের আর্থিক খাতে যে কয়েকটি প্রতিষ্ঠানে বড় ধরনের প্রভাব পড়েছে তার মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অন্যতম। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং কর্মীদের অভিযোগ অনুযায়ী এই সময়ে ব্যাংকটি থেকে প্রায় 5500 জন কর্মীকে চাকরিচ্যুতি করা হয়েছে। অভিযোগ উঠেছে এই ছাঁটাই প্রক্রিয়া ছিল সম্পূর্ণ অন্যায় এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কর্মীদের দাবি তাদের নিয়োগে কোনো রকম অনিয়ম ছিল না, বরং নতুন প্রশাসনের অধীনে তাদের জোরপূর্বক অপসারণ করা হয়েছে। চাকরিচ্যুতির পেছনে একটি বড় অভিযোগ হলো জামায়াতে ইসলামী ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে। যদিও ব্যাংক কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে, তবে বিভিন্ন মহল থেকে এই ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। বলা হচ্ছে পূর্ববর্তী সরকার সমর্থিত কর্মকর্তাদের সরিয়ে নিজেদের অনুগতদের বসানোর প্রক্রিয়া চলছে, যা ব্যাংকের ভবিষ্যৎ কার্যক্রমে অস্থিরতা তৈরি করছে। চাকরিচ্যুতির পর থেকেই এই 5500 জন কর্মী তাদের চাকরি ফেরত চেয়ে আন্দোলন করেই যাচ্ছে। তারা বিভিন্ন সময়ে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি পেশ করেছে। তাদের মূল দাবি হলো অন্যায়ভাবে ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহাল করা এবং ব্যাংকের কার্যক্রম স্বচ্ছতা ফিরিয়ে আনা। এই আন্দোলন শুধু চাকরিচ্যুত কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এটি দেশের শ্রম অধিকার এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রশাসনীয় প্রশ্ন তুলেছে। কর্মীরা অভিযোগ করেছেন যে তাদের নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকম অনিয়ম ছিল না এবং চাকরিচ্যুতির কারণ হিসেবে যে অনিয়মের কথা বলা হচ্ছে তা ভিত্তিহীন। তারা মনে করেন এটি একটি সুদূর প্রসারী পরিকল্পনার অংশ, যার মাধ্যমে ব্যাংকটির দীর্ঘদিনের কাঠামো পরিবর্তন করা হচ্ছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে ইসলামী ব্যাংকে টাকা রাখা কতটা নিরাপদ এবং যারা ইতিমধ্যে টাকা রেখেছেন তাদের কি উচিত হবে সেই টাকা তুলে নেওয়া। প্রথমত মনে রাখতে হবে, ইসলামী ব্যাংক বাংলাদেশের মতো একটি তালিকাভুক্ত ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। দেশের সকল ব্যাংকের মতো ইসলামী ব্যাংকও বাংলাদেশ ব্যাংকের নিয়মকানুন চলতে বাধ্য। সাধারণত কোনো ব্যাংকে অস্থিরতা দেখা দিলেও আমানতকারীদের অর্থ সরাসরি ঝুঁকির মুখে পড়ে না, কারণ বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের অর্থ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকেন। তবে কর্মীদের ছাঁটাই এবং ব্যাংক দখলের অভিযোগ ব্যাংকের সুনাম ও স্থিতিশীলতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হচ্ছে। একটি ব্যাংকের সবচেয়ে বড় শক্তি হলো তার প্রতি গ্রাহকদের আস্থা। যখন এই আস্থা কমে যায়, তখন আমানতকারীরা টাকা তুলে নেওয়ার প্রবণতা দেখাতে পারেন, যা ব্যাংকের তারল্য সংকটের কারণ হতে পারে। এখন আসি, এই মুহূর্তে আপনার করণীয় কি? আতঙ্কিত হবেন না। হুট করে টাকা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করুন। গণহারে টাকা তুলে নিলে ব্যাংকের জন্য আরও বড় সংকট তৈরি হতে পারে। নাম্বার 2, তথ্য যাচাই করুন। শুধুমাত্র গুজব বা ভিত্তিহীন তথ্যের উপর নির্ভর না করে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম এবং বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ঘোষণা অনুসরণ করুন। নাম্বার 3, আমানত বীমা। বাংলাদেশে আমানত বীমা আইন রয়েছে, যা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আমানতকারীদের অর্থ সুরক্ষা দেয়। আমানতের পরিমাণ যদি এই সীমার আওতার মধ্যে থাকে, তবে আপনার অর্থ সুরক্ষিত থাকার সম্ভাবনা বেশি।
বিকল্প বিবেচনা: যদি আপনার উদ্বেগ বেশি হয় এবং আপনি ঝুঁকি নিতে না চান, তবে আপনার আমানতের একটি অংশ অন্য কোনো স্থিতিশীল ব্যাংকে সরিয়ে নেওয়ার কথা বিবেচনা করতে পারেন। তবে এটি একটি ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এর আগে ভালোভাবে চিন্তাভাবনা করা উচিত। ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিঃসন্দেহে উদ্বেগজনক, তবে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের পক্ষ থেকে যদি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, তবে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব। আমানতকারীদের উচিত ধৈর্য ধারণ করা এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা। আশা করি ব্যাংক কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকল পক্ষ দ্রুত এই সমস্যার সমাধান করে ব্যাংকের স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। আজকের ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।